আমরা মেয়ে মানুষ। সুতরাং মেয়েরা যারা এসেছেন, আমি হাজারো মেয়ে লোক দেখলাম। সম্মানিত মা বোনেরা, যদি সত্যি নেককার, যদি শ্রেষ্ঠ সম্পদ হতে চান, দুনিয়াতে আপনাকে দুনিয়ায় থাকাকালীন 4টা কাজ করা লাগবে। 1 নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে এসে আপনার দিকে তাকাবে, স্বামীকে তখন দেবেন, তাকে অভ্যর্থনা জানাবেন। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে থাকবে তখন আপনার ইজ্জত আবরু সম্মান করে রাখবেন। কথা বলেন না কেন? 3 নাম্বার তাই বলার জন্য আমি হাদিসটা পড়েছি, ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, আপনার স্বামীকে দ্বীনের কাজ করার জন্য, মানবতার কাজ করার জন্য তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, উৎসাহ দেবেন। আজম খান সাহেবের বউ, উনি যতদিন পর্যন্ত বাইরে দ্বীনের কাজে, কোরআনের প্রসারে, কোরআন কায়েমের জন্য, মানবতার সেবা করার জন্য বাইরে থাকবে, ওনার স্ত্রী যদি নেককার হতে চায়, অবশ্যই মাস্ট বি ওনাকে সাহায্য করা লাগবে, সময় দেওয়া লাগবে, ছাড় দেওয়া লাগবে, উৎসাহ দেওয়া লাগবে। এইরকম বউ এখন আমাদের নেই। এই কথা বলে না, হয়তো ওনার বউ ঠিক আছে, অনেকের বউ নেই। ওনার বড় মতো হাজারো মেয়ে লোক বসে আছেন। আপনারাও জান্নাতে যেতে চান, আজম খানের স্ত্রীর মতো 3 নাম্বার পয়েন্টটা মেনে চলবেন। আপনি দেখেন, যদি আপনার স্বামী মানবতার কাজ করছেন, মানব সেবায় নিয়োজিত আছেন, ইসলাম প্রতিষ্ঠা, ইসলাম প্রচারে কাজ করছে, কোরআনে কারিমের প্রচার করতে গেছে, আপনি সাহায্য করবেন, তাকে সময় দেবেন, ছাড় দেবেন, উৎসাহ দেবেন, তাহলে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন। এটা পছন্দ করে, ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। এরকম মহিলা এখন নেই। কি কথা বলে দেখেন? আমি নিজে স্বামী, যতই বলছি, প্রতিটি স্বামীর মনের কথা, মুখের কথা এইটাই যে বিয়ের পরে আমার মা বাবা যেন এটা চাই না, তাদের মন রক্ষা করতে গিয়ে সন্তানগুলো আসবো মা বাবাকে আলাদা করে দিচ্ছে। উনি বলছিলেন না, বিরুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করা, তাদের খেদমত করা, এটা ফরজ। এটা কি বলেন? নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার সেবা করা, তাদের পেছনে খরচ করা সন্তান হিসেবে ফরজ। হ্যাঁ, এটা বৌমার জন্য ফরজ না, বৌমার জন্য ফরজ না, এটা তার নৈতিক দায়িত্ব। যদি করে ভালো, না করলে তার গুনাহ হবে না। কিন্তু আপনি সন্তান, আপনি ছেলে হোক আর মেয়ে হোক, মা বাবার খেদমত করা, তাদের খুশি রাখা, তাদের পেছনে সাধ্য মতো খরচ করা, নামাজের মতো, রোজার মতো ফরজ। অনেকে বলে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তার সন্তান ইসমাইল বউকে তালাক দিয়েছিলেন। হ্যাঁ, দিয়েছিলেন। আছে জিকির কার নামে? আরো জোরে, আল্লাহি ইলাহান আখার। যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, আল্লাহ বলেন তাদের শাস্তি হবে ডবল। সুতরাং আজ বাংলাদেশে যে সমস্ত শিরিক গুলো চলছে, অনতি বিলম্বে এগুলো বন্ধের থেকে যেন আমরা পবিত্র রাখতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার আজকের আলোচনার একটা সুন্দর টপিকস আছে, বিষয় আছে। আমার আলোচনার বিষয় আছে মানুষের অন্তরে 15টা রোগ আছে। কয়টা? মানুষের অন্তর মরে যায়। এই যে দেহ যেমন মরণ আসলে মরে যায়, অন্তর মরে যায় 15টা রোগের কারণে। কোন মানুষ যদি রোগ সম্পর্কে সচেতন না হয়, না জানে, তাহলে সে চিকিৎসাও নিতে চায় না। রোগী হয়ে মরে যাচ্ছে, যদি মনে করে যে না আমার কোনো রোগ নেই, ও বাঁচবে। 15টার ভেতরে আমরা আজকে একটা বলবো। 1 নম্বরে মানুষের অন্তর মরে যায় গীবত করলে। কি করলে? বলেন বলেন। এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আজ। প্রচার মাধ্যম যেগুলো আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন কত রকমের গীবত চলছে। তো চলছে, অনেক নামাজি মুসলমান মুত্তাকি দলীয় লোকজন পর্যন্ত এই গীবতে, এই অন্তর মরে যাওয়া রোগে 180 মাইল বেগে চালাচ্ছে। আরে ভাই, আপনি অন্যকে নিয়ে ভাবেন, কোন সময় পান কোথায়? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তাকে একজন এসে বলছে, হে খলিফা, আপনি সিফফিনের যুদ্ধ সম্পর্কে আমাদেরকে কিছু জানান।
তিনি বলেন এটা একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনা আমি স্মরণ করে আমার জহব্বাকে আমি রক্তে রঞ্জিত করতে চাই না। আমি তো নিজেরটা ভেবেই বল পাই না, সময় পাই না, অন্যেরটা নিয়ে আমি ভাববো কখন। ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা বলা হয় তাকে। এই লোকটা যদি অন্যের চিন্তা করার সময় না পায়, আপনি কি তার উপরে চলে গেছেন? নিজের কোনো চিন্তা নেই, অন্যের পেছনে বাঁশ দেওয়ার জন্য আপনি খাড়া হয়ে আছেন বিশাল বাঁশ নিয়ে। নবীজি দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছে। আমার উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন 2006 সালের অক্টোবরের 28 তারিখ থেকে শুরু হবে। নবী বৈঠা নিয়ে আপনি সারা দেশ থেকে মানুষ এক জায়গায় করেছিলেন। ওই দিন প্রায় 11 জন মানুষকে আপনি পিটিয়ে মারার পরে লাশের উপরে জসিম কেস থেকে আরম্ভ হচ্ছে। এখন কত মানুষের হাত ছিল না, পা ছিল না, চোখ ছিল না, তারা এখন হুইল চেয়ারে করে যাচ্ছে সাক্ষী দেওয়ার জন্য। আপনারা তো বানানো সাক্ষী নিয়ে যেতেন, সোনার সাক্ষী, আর এরা সব বাস্তবে চাক্ষুষ সাক্ষী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এতদিন যেগুলো হয়েছে এগুলো সব সোনার সাক্ষী। জন্ম হয়েছে 75-এ, মানে সাক্ষী দিচ্ছে 71-এ। কি কথা বলেন এখন? এগুলো আমরা পেয়েছি। এমনকি সাক্ষী পর্যন্ত হাইকোর্টের বারান্দা থেকে গায়েব হয়ে যায়। কোথায় পাওয়া যায়? ভারতের জেলখানায়। এখন যারা সাক্ষী দিতে যাচ্ছে কয়েকদিন, কালকে 11-13 জনকে তুলেছে। দেখতে পাচ্ছেন না? যারা সাক্ষী দিতে যাচ্ছে সব দেখে দেখে দেবে। টাকলা মোরাদের মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ফাঁস হয়ে ওর জীবন যৌবন সব শেষ। আর কিছু বাকি আছে? ওর মন্ত্রিত্ব গেছে, এমপি গেছে, দলীয় পদ গেছে, বাকি আর কি আছে? এখন বের হোক টাকলা মোরাদ, শুধু 6 মিনিট 32 সেকেন্ডের অডিও ক্লিপ ফাঁস হয়ে সব হারিয়েছে। আর আপনার অডিও না। জুলাই আগস্টে এমনকি 2006 সাল থেকে 24 সালের সব ভিডিও ক্লিপ আছে। এই দেখতে পাবে। বলছে ঠিক। পরে মনে না, নবীজিকে আবু জেহেল মেরে ফেলার জন্য একটা কুয়া খুঁড়েছিল। জিবরাইলের মাধ্যমে আল্লাহ সেই কুয়া থেকে নবীজিকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু ঠিক সেই কুয়ায় আবু জেহেলকে আল্লাহ ফেলেছিল। কথা বলেন। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে যা যা করেছিল আবু জেহেল, নব্য আবু জেহেলরা এটাই করেছে, আর আল্লাহ ওইটাই করছে। ইসলামপন্থী মানুষদেরকে এখন আল্লাহ ঠিক সেফ জায়গায় নিয়ে যাচ্ছে। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ।